ডিজিটাল সেচ ব্যবস্থায় উন্নয়নের নতুন দিগন্ত। রাজ্যের কৃষিতে বাড়ছে প্রযুক্তি ও পরিকাঠামোর শক্তি। বন্যা নিয়ন্ত্রণেও রাজ্য সরকারের অধিক গুরুত্ব। কৃষকের ভবিষ্যৎ সুরক্ষায় একাধিক প্রকল্প বাস্তবায়নের পথে। রাজ্যের কৃষি ও সেচ ব্যবস্থাকে আরো আধুনিক এবং শক্তিশালী করে তুলতে বড় পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা সরকার। শনিবার আগরতলার কুঞ্জবনস্থিত বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে PWD-WR দপ্তরের স্টেট ডেটা সেন্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে তিনি রাজ্যের সেচ, কৃষি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত চিত্র তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সম্ভাব্য সেচযোগ্য জমির পরিমাণ 1,53,145 হেক্টর। এর মধ্যে 2026 সালের 31 মার্চ পর্যন্ত 1,23,754 হেক্টর জমিকে সেচের আওতায় আনা সম্ভব হয়েছে। ধাপে ধাপে বাকি জমিকেও নিশ্চিত সেচ ব্যবস্থার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি বলেন, বর্তমানে দপ্তরের অধীনে মোট 3,280টি সেচ প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে রয়েছে 1,598টি লিফট ইরিগেশন প্রকল্প, 7টি হাই পাওয়ার লিফট প্রকল্প, 499টি ডিপ টিউবওয়েল প্রকল্প, 48টি ডাইভারশন প্রকল্প এবং 3টি মাঝারি সেচ প্রকল্প ছাড়াও আরও বিশেষ প্রকল্প। কোনো ক্ষেত্রে আজও বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। 2025-26 অর্থবর্ষে সেচ ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী চলতি অর্থবর্ষে আরও 1,484 হেক্টর জমিকে নিশ্চিত সেচের আওতায় আনা হয়েছে। বর্তমানে হাতে থাকা প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ হলে প্রায় 10,401 হেক্টর চাষযোগ্য জমি সরাসরি উপকৃত হবে। মুখ্যমন্ত্রী জানান, এই সমস্ত প্রকল্প বাস্তবায়নে প্রায় 972 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর ফলে কৃষি উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, তেমনি কৃষক পরিবারগুলির আর্থিক স্থিতিও আরও শক্তিশালী হবে। বন্যা নিয়ন্ত্রণে সরকার সমান গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। ইতিমধ্যে 42টি বাঁধ নির্মাণ করা হয়েছে, যার মোট দৈর্ঘ্য 152 কিলোমিটার 91 মিটার। কাজ করেন, ইতিমধ্যে প্রায় 42টি বাঁধ নির্মাণ করেছেন, যার মোট দৈর্ঘ্য 152 কিলোমিটার 91 মিটার। প্রতি বছর বন্যার সময় আমরা সবাই জানি যে বাঁধগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ওই চারিদিকে বন্যা যখনই হয় আমাদেরও কপালে চিন্তার ভাঁজ পড়ে এবং বারবার আমরাও আমাদের সেক্রেটারিয়েটে আমরা বসি এবং খবর নিই কী হচ্ছে না হচ্ছে। তো সেই জায়গায় যে এই দপ্তরের একটা বিরাট ভূমিকা সেখানে রয়েছে, যে বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো আছে সেগুলো পুনর্গঠন এবং সেটাকে স্ট্রেংথেনিং করার কাজ আপনারা এই ডিপার্টমেন্ট করে থাকেন। নদী ও ছড়ার যে তীরে সেখানেও ভাঙন প্রবণ একটা থাকে এবং ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে সেগুলো যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা আপনারা রাউন্ড দ্য ইয়ার আপনারা কাজ করেন। এবং এখন পর্যন্ত এই দপ্তর 193টি এন্টি ইরোশন এবং ফ্লাড প্রোটেকশনের কাজ আপনারা। পাশাপাশি আগরতলা শহরকে বন্যার হাত থেকে রক্ষা করতে হাওড়া ও কাটাখালীর বাঁধ সংস্কার এবং রক্ষণাবেক্ষণের কাজও জোর কদমে চলছে বলে নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলার কুঞ্জবনস্থিত বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে PWD-WR দপ্তরের স্টেট ডেটা সেন্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কৃষি উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে বলে তিনি অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।